সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ঝাল, ঝাল পোয়া পিঠার রেসিপি। এই পোয়া পিঠাগুলো খুবই মুচমুচে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি চাউলের গুঁড়া হাফ কাপের মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এখন দুইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চাউলের গুঁড়া আর আটাটাকে আমি এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। প্রথমে আমি ১ কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আরো কিছু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এবার ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এটা কতটা ঘন রেখেছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন লবণ আর সোডাটাকে আমি ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মসলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি নেড়েচেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি কিছু সবজি। নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, আলু আর কাঁচামরিচ। এখানে আমি ১ টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর এখানে আমি ১ টি আলু গ্রেটারের ছোট সাইজ দিয়ে গ্রেট করে রেখেছিলাম। সেটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন সবগুলোকে আমি এই আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে কিন্তু চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা মেশানোর পরে কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে। এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর আমি এখানে মেজারমেন্ট কাপে এখানে কিছু ব্যাটার নিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু আমি খুব বড় সাইজের করে বানাবো না, একটু ছোট সাইজের করেই বানিয়ে নিব। এটাকে কয়েক মিনিটের মতো আমি ভেজে নিব। আর যখন একপাশে এরকম কালার চলে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু একপাশে কালার চলে এসেছে আর এগুলো কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা কিন্তু এখানে উল্টিয়ে দিয়েছি। এই পিঠাগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ৩ থেকে ৪ মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। যখন এগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব। আমার এই পিঠাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন এরকম লাল কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিব। আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নিব। আমি সবগুলো কিন্তু ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো ভাজার পর এর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এর উপরটা কিন্তু খুবই মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।